আমার পয়গম্বর আল্লাহ তাআলার দোস্ত, আমার পয়গম্বর আল্লাহর দোস্ত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম হলো খলিলুল্লাহ, আমার পয়গম্বরের নাম হলো হাবিবুল্লাহ। খলিলুল্লাহ মানিও দোস্ত, হাবিবুল্লাহ মানিও দোস্ত, তবে খলিলুল্লাহর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য আছে না নাই? এরে বান্দা, খলিলুল্লাহ মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে খুশি করার জন্য পাগল, আল্লাহকে খুশি করার জন্য নিজেকে আগুনের মধ্যে সঁপে দেয়। কথা ঠিক না বেঠিক জোরে বলেন? আল্লাহকে খুশি করার জন্য নিজের স্ত্রীকে বনবাসের মধ্যে পাঠায় দেয়, আল্লাহকে খুশি করার জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে জবাই করে দেয়। একমাত্র মালিক আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু আমার পয়গম্বরের ব্যাপারে অন্যরকম। আল্লাহ কয় না না, ও পয়গম্বর, আপনার নাম রেখেছি আমি হাবিবুল্লাহ, আমি আল্লাহ আপনাকে খুশি করার জন্য ব্যস্ত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম নবী আল্লাহকে খুশি করার জন্য পাগল, আর আমার পয়গম্বরকে আল্লাহ খুশি করার জন্য ব্যস্ত। আল্লাহু আকবার। এর নাম হলো হাবিবুল্লাহ। আপনি যদি খটান দেন, আমার পয়গম্বর আর একটা সিফাত বের হয়ে আসবে। আমার পয়গম্বর আনা খাতামুন নাবিয়িন আলা নাবিয়্যা বাদি, নবীর পরে আর কোন নবী হয়ে আসবে? কথা কয় না, নবীর পরে আর কোন নবী আসবেনি। ওরে মুসলমান, কাদিয়ানীরা কয় নবীর পরে আবার নবী আসবে। কাদিয়ানীরা মুসলমান না, কাদিয়ানীরা কাফের। কথা ঠিক না ভাই? ঠিক করে বলেন। কারণ নবীর পরে আর কোন নবী হতে পারে না, আমার পয়গম্বরের পরে আর কোন নবী হয়ে জমিনের মধ্যে আসবে না। ওরে মুসলমান, আপনি যদি জিম টান দেন জিম, আমার পয়গম্বর জামিল, আমার নবীর মতো এত সুন্দর নবী জগতের মধ্যে আর কেউ নেই। সুবহানাল্লাহ। নবী কেমন সুন্দর ছিলেন বলবো নি? বলবো? চলবে না বাদ দিয়ে দিব? নবী কেমন সুন্দর ছিল ভালো করে শুনে নাও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একবার মদিনার মেয়েরা এসে ডেকে বলে, আয়েশা বলো আমার পয়গম্বর কেমন সুন্দর ছিল বলো। ইউসুফ নবী এত সুন্দর, যার চেহারার দিকে তাকাইয়া মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছিল। আমার পয়গম্বর কেমন সুন্দর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার মেয়েদেরকে ডেকে বলেন, ও মদিনার মেয়েরা ভালো করে শুনে নাও, যেই মজলিসের মধ্যে ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছিল, ওই মজলিসের মধ্যে যদি আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ হইতেন, ওই মিশরের মেয়েরা হাত না কলিজা পোজ দিয়া কাইটা ফালাইতো। আল্লাহু আকবার। এরে মুসলমান, আপনি যদি দাল টান দেন দাল, আমার পয়গম্বর আর একটা সিফাত বের হয়ে আসবে। আমার পয়গম্বর সবচেয়ে বড় দাঈ, নবীর মতো এত বড় দাওয়াত দেনেওয়ালা আর জমিনের মধ্যে কেউ নাই। কথা ঠিক না বেটি জোরে বলেন? আমার পয়গম্বর তাইফের জমিনে দাওয়াত দিতে গিয়া যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছেন, কোন নবী এত পরিমাণ নির্যাতনের শিকার হয় নাই। সমস্ত নবীদের নির্যাতন কষ্ট দেখতে দেখা যদি এক পাল্লায় ওজন দেওয়া হয়, আমার পয়গম্বরের তায়েফের ঘটনার সমান হবে না। আল্লাহু আকবার বলেন। এরে মুসলমান, বুঝাবার জন্য বলি, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমার পয়গম্বর তায়েফের জমিনে কেমন কষ্ট করেছেন একটু ধারণা দিয়ে আমি সব বলতে পারবো না। এরে মুসলমান, পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও ওমর, সমস্ত মানুষ যখন রাজা বাদশা হয়, যখন তারা খলিফা হয়, তারা আনন্দ করে উল্লাস করে। আমাদের দেশের চেয়ারম্যান মেম্বার যখন হয়, অনেক আনন্দ ফুর্তি করে, অনেক আনন্দ উল্লাস করে। করে কি করে না? কথা বলেন, করে কি করে না? মন্ত্রী হইলে আনন্দ, অনেক উল্লাস, অনেক খুশি। এবার আব্দুল্লাহ ইবনে উমর, উমরের সন্তান আব্দুল্লাহ বলে, ওমর, আপনি যখন মক্কা মদিনার নবনিযুক্ত খলিফা হয়েছেন, এখন আপনি আনন্দ উল্লাস করতে পারবেন না, আপনি হাসি তামাশা করতে পারবেন না। কই কি করব বাবা? ওই সমস্ত জায়গাগুলায় আপনি যাবেন যেই জায়গায় আমার পয়গম্বর দিনের জন্য তাজা রক্ত ঝরিয়েছেন, দিনের জন্য নিজের রক্ত ঝরিয়েছেন, ওই জায়গাগুলায় আপনি যাবেন। এবার আব্দুল্লাহ বলেন, ওমর ডেকে বলে, বাবা বলো কোথায় যাব? ওই সেই জায়গাটার মধ্যে যাবেন যেখানে আমার পয়গম্বর দিনের জন্য মার খেয়েছেন, তায়েফের ময়দান। ও বাবা, তায়েফের ময়দান আপনি আগে যাবেন। এবার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেই তায়েফের ময়দানে মার খেয়েছেন ওমর বলেন হ্যাঁ চলো আজকে রাতে সেখানে যাব। এবার আব্দুল্লাহ এবং ওমর বাবার সন্তান দুইটা ঘোড়া নিয়ে তায়েফের দিকে রওনা হয়ে গেল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তায়েফের মানুষ যখন শ্রবণ করেছে মক্কা মদিনার নবনিযুক্ত খলিফা হযরত ওমর আসতেছেন, এবার তায়েফের ময়দানে ওমরের জন্য বড় স্টেজ করেছে, বড় প্যান্ডেল করেছে, ওমরের জন্য লাল গালিচা বিছাইছে। কিন্তু মুসলমান বড় আশ্চর্য, যখন তায়েফের পাহাড়ের কাছে আব্দুল্লাহ পৌঁছেছে, পৌঁছানোর সাথে সাথে এবার আব্দুল্লাহ ওমরকে উদ্দেশ্য করে ডেকে বলে ও বাবা ওমর, ওই দেখেন তায়েফের ময়দান, ওই তাকায় দেখেন তায়েফের পাহাড়, ওই তায়েফের পাহাড়ের মধ্যে আমার পয়গম্বর দিনের জন্য তাজা রক্ত ঝরিয়েছে। ও বাবা ওমর, তাড়াতাড়ি ঘোড়ার থেকে আপনি নেমে যান, যেই জমিনের মধ্যে আমার পয়গম্বরের রক্ত জমিনের মধ্যে পড়েছে ওই জমিনে আপনাকে আমি ঘোড়া নিয়ে চলতে দিব না। ও বাবা তাড়াতাড়ি ঘোড়ার থেকে নেমে যান। এবার ওমর লাফ দিয়া ঘোড়ার থেকে নেমে গেল। চিৎকার মেয়ে বলেন আল্লাহু আকবার। এবার ঘোড়ার থেকে নেমে যাওয়ার পর ওমরকে ডেকে বলেন, ওমরকে ডেকে বলেন ও বাবা ওমর, তাড়াতাড়ি পায়ের থেকে জুতাটা খুলে ফেলেন। কয় বাবা কেন? কয় যেই জমিনের মধ্যে আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন এর রক্ত জমিনের মধ্যে পড়েছে, ওই জমিনে আপনাকে আমি জুতা পায়ে দিয়ে হাঁটতে দিব না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা পায়ের থেকে জুতাটা খুলে ফেললেন। এবার পায়ের থেকে জুতাটা খুলে ফেলে যখন তায়েফের ময়দানের দিকে রওনা, তায়েফের ময়দানের দিকে যখন রওনা হয়ে গেছে, ওমর তাকায় দেখে তার জন্য লাল গালিচা বিছাইছে, তার জন্য লম্বা স্টেজ করেছে, প্যান্ডেল করেছে। ওমর ডেকে বলে ওমর, আব্দুল্লাহ ডেকে বলে ও আব্দুল্লাহ, এরপরে কি হবে বলো? কয় বাবা আপনি লাল গালিচার উপর পা দিতে পারবেন না। কয় কেন? কয় যেই জমিনের মধ্যে আমার পয়গম্বরের লাল রক্ত জমিনের মধ্যে পড়েছে রে বাবা, ওই জমিনের মধ্যে আপনাকে আমি লাল গালিচার উপর পা দিতে দিব না। আল্লাহু আকবার বলেন। ওই জমিনের মধ্যে আপনাকে আমি লাল গালিচার উপর পা দিতে দিব না। এবার ওমর বলেন ঠিক আছে, স্টেজের মধ্যে উঠলেন, লাল গালিচার উপর পা দেয় নাই। ওমর এবার স্টেজের মধ্যে উঠে এবার আব্দুল্লাহ ওমরকে উদ্দেশ্য করে বলে বাবা আমি কেন আপনাকে তায়েফের জমিনে হাজির করেছি জানেন? কয় কেন হাজির করেছে বলো? কয় এই যে তায়েফের ময়দান, আমার পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়েছেন, বেশি দিন হয় নাই, মাত্র কয়েক বছর হয়েছে। এই তায়েফের মানুষগুলাই তো পয়গম্বরকে মুখে পাথর নিক্ষেপ করেছিল, এই তায়েফের মানুষগুলাই তো আমার পয়গম্বরকে থুতু নিক্ষেপ করেছিল। আমি নবীর কাছে বারবার তায়েফের ঘটনা জানতে চেয়েছি, কিন্তু পয়গম্বর বলতে গিয়েও বলতে পারেন নাই। বারবার আমাকে বলেছেন আব্দুল্লাহ সব জিজ্ঞাসা করবি কিন্তু তায়েফের ঘটনা জিজ্ঞাসা করবি না, সব বলতে পারবো কিন্তু তায়েফের ঘটনা বলতে পারবো না। আমি যখন পয়গম্বরকে তায়েফের ঘটনার ব্যাপারে জিজ্ঞাসা করতাম, তাকায় দেখতাম ঠোঁট দুইটা কলা পাতার মতো টপ 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 করে লড়তো, বলতে গিয়েও বলতে পারতেন না। আর আব্দুল্লাহকে ডেকে বলতেন আব্দুল্লাহ সব জিজ্ঞাসা করবি, তায়েফের ঘটনা জিজ্ঞাসা করবি না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের পিঠ থেকে চাদরটা উঠাইয়া তাকায় দেখে বড় বড় ঘাড় মতো দেখা যায়, পক্সের বড় বড় দাগের মতো দেখা যায়। আয়েশা নবীকে ডেকে বলেন যে নবী আপনার কি জীবনে কোনোদিন পক্স হয়েছিল? পক্স? নবী ডেকে বলে আয়েশা না না, জীবনে আমার কোনোদিন পক্স হয় নাই। ও নবী তাহলে আপনার পিঠে এত বড় বড় ঘা কেন, এত বড় ঘা দেখা যায় কেন? এবার পয়গম্বর বলে আয়েশা সব বলতে পারবো, এটা বলতে পারবো না, সব জিজ্ঞাসা করবি, এটা জিজ্ঞাসা করবি না কেন হয়েছে? এবার আব্দুল্লাহ তায়েফের মানুষদেরকে উদ্দেশ্য করে উমরকে ডেকে বলেন উমর আপনি হইলেন মক্কা মদিনার নবনিযুক্ত খলিফা, আপনি যদি তায়েফের কোন একটা মানুষকে বলেন আমার পয়গম্বরের সেই বিভীষিকাময় ঘটনাটা আমি আব্দুল্লাহকে একটু শুনে দিবে, এই ঘটনাটা আমি প্র্যাকটিক্যাল শোনার জন্য
এই তাইফের ময়দানে এসেছি, কারা কারা আমার পয়গম্বরকে পাথর মেরেছিল আপনি যদি একটু দাঁড় করায় দেন, আমি তাদের থেকে ঘটনার একটু প্র্যাকটিক্যাল শুনে নিব। এবার আব্দুল্লাহ ডেকে বলে, ও ওমর, আপনি একটু অর্ডার করে দেন। ওমর অর্ডার করে দিল, কে আছো দাঁড়াও, আমার নবীকে নিজ হাতে পাথরে মেরে চোখে। একটা লোক দাঁড়াও, কিন্তু কেউ দাঁড়ায় না, সবাই মনে মনে চিন্তা করে, হায় হায় কে আজকে বসা জাননি। এর নাম হলো ওমর, যার কথার আগে তরবারি চলে। কারা কারা নবীরে তাইফের জমিনে মারছিলি, আজকে মনে হয় এই ওমর মনে হয় প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে। ওমর মনে হয় তাদের বিচার করবে। আব্দুল্লাহ ডেকে বলে, রে ভাই, আজকে আমার বাবা